আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা আসনে বসে আছি ঘরের ভিতরে। এই জায়গায় আসন দেওয়ার আমার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হলো এই বাড়ির মানে নানান রকম সমস্যা হয়, যার কারণে আমরা গতকালকে এই জায়গায় আসছিলাম। আসার পরই মানে একজনের উপর হাজির হয়েছিল। পরে তার কাছে যাইতেই সে চলে যায়। পরে ছোট করে একটা আসন দিয়ে হাজির করি। পরে তার কাছ থেকে জানতে পারে যে তারা দুইজন এই জায়গায় থাকে। আর গতকালকে তারা কোনোভাবেই এই জায়গা থেকে যাইতে রাজি হয়নি, যার কারণে আজকে আবার আসন দিছি। আর আসনে আমার সামনে বসে আছে হৃদয়, আসসালামু আলাইকুম, তোমাল, আসসালামু আলাইকুম, ফিরোজ, আসসালামু আলাইকুম, ক্যামেরা আজানুর, আসসালামু আলাইকুম, আর আমি রবিউল। তো এখন আমরা আসলে এই জায়গায় যেহেতু দুজন থাকে তাই আসনে দুজনে বসাইছি। আর এই জায়গায় আসন দিছি আজকে তাদের দুজনকে হাজির করব। হাজির করার পরে তাদের সাথে কথা বলবো। যদি তারা ভালোভাবে আমার কথা মানে ভালোভাবে শুনে যদি চলে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। আর যদি না যায় তাহলে তারে বন্দি করি আর ধ্বংস করে দিই, যে কোনো একটা করতে হবে। কারণ আমরা আছি এই বাড়ির সমস্যার সমাধানের উদ্দেশ্যে। এখন যে কোনো ভাবে হোক সেই সমস্যার সমাধান করতে হবে। আর আজকে আল্লাহ যদি চায় তাহলে অবশ্যই সমস্যার সমাধান করে যাবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মানে যেহেতু দুজনের উপর দুইজন হাজির করতে হবে, তাহলে সব রকম ভাবে সতর্ক থাকতে হবে যাতে কোন রকম কারো ক্ষতি না হয়। আর আরেকটা কথা, আমার আসনের সামনে কিন্তু বাড়িওয়ালা খালা আছে। কারণ তিনি দাঁড়ায় আছে আমরা মানে কিভাবে কাজ করি কি করি সেটা দেখার জন্য। কিন্তু তাহলে আপনি একটু সাইডে যান। আসসালামু আলাইকুম। আপনাদের আসলে ডাকছি, সালাম দিছি, সালামের জবাব দেন।
কিসের সালাম? তুই কে? তুই কি তোর সালামের উত্তর দেবো কিসের জন্য? কালকে একবার ডাকছিলাম, বুঝতে পারেননি আমি কে? না, আজকে বুঝতে পারবেন। কালকে সারি দিয়ে গেছি, আজকে সারি দিয়ে যাবো না। আমার কথা আজকে ভালোভাবে শুনবেন, না শুনলে আপনার বিপদ আছে। তুই এখান থেকে চলে যা। যাবো আজকে, আপনারা না গেলে আপনারা বন্দি করে তারপর যাবো। চলে যা। যাবো তো বললাম। তোর কোনো কথা শুনবো না। তুই কি করবি কর। আমি মেলা কিছু করতে পারি। আপনাদের আমি ডাইকে আমার আসনে হাজির করছি মানে মেলা কিছু করতে পারি। আপনারা আমরা তো আইসি দেখে এই জায়গায় আইসি। বাইর হন দেখি, ক্ষমতা কিরম বাইর হন। তুই গুলো মোস বারোই। মুসবো কি জন্য বাইর হন? আমি আর ভিতরে তো আপনারা ডাকছি, আপনারা বাইর হন। এত কথা বলছো কেন? ঠিকই তো, আপনার সাথে এত কথা বলে তো লাভ নেই। এই কিন্তু কাল কি আসছে এখানে? ভালো ভালো বলছি, যা এখান থেকে যা। যা। কালকে আসছিল না? এখান থেকে যেতে দিয়েছিস? আজকে যাবো। আজকে আর যেতে দেবো না। এই ভালো হবে না কিন্তু। এই যেতে পারবি না। সোদরা বসেন, সোদরা বসেন। তোর কথা বলতে তো কোনো কিছু করবো না। আমার কথা মতো আইছেন মানে আমার কথা মতোই করতে হবে। তাই হ্যাঁ, আমার কথা মতো। করবো না, তোর কথা মতো কিছু চলবো না। আমার কথা মতো না শুনলে আপনারা বিপদ আছে। আজকে তোর বিপদ আছে। এই বাড়ি থেকে তুই আজকে বাড়াতে পারবি না। দেখি কিভাবে বাড়াস। তোদের সবার খবর আছে আজকে। কেউ যেতে পারবি না। আজকে দেখে যাইতে যাবো না। সময় আছে, বুঝতে পারছেন তো আমি কি করতে পারবো। কোনো লাভ নেই। ভালোভাবে না নিলেন। কোনো লাভ নেই। এগুলো করে কিছু করতে পারবি না তুই। করতে পারিস নি তুই। কালকে তো আগে পালাইছিলেন। কালকে তোদের ভালো আছিল জন্য ও চলে গেছে। কথা শুনতে পাচ্ছিস না? এই 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 থাম থাম বলছি। আজকে তোর খবর আছে। কোনো হাসি করছে। ওর খবর আছে আজকে। তোর খবর আছে আজকে। এই এখনই পড়ে গেলে হবে না, তার মেলা কিছু বাকি আছে। ওইটা বসেন, সদা বসেন, দুইজনে বসেন। আপনারা বলে অনেক শক্তি। এখান থেকে তুই যাইতে পারবি না। যদি কোনোভাবে এখান থেকে বাড়াই তোর খবর আছে। আমার সবার আমি বাড়ির রাতে তো থাকতে দিই না। আজকে এখান থেকে বাড়াবেন হয় ওদেরকে তো শুধু থাকতে দিই না। এবার যদি এখান থেকে বাড়াইতে পারি এখান থেকে যদি বের হই, তোর
তোকে মারবো। কেউ যাইতে পারবে না, এখান থেকে কিন্তু কেউ থাকতে পারবে না, আমি বলে দিচ্ছি তোকে। আমার সাথে কথা বলেন ভালো করে, ভালো করে কথা বললে আপনারা ভালো হবি, তাছাড়া আপনার কপালে আছি খুব খারাপ আছে। দেখছি আপনারা একজন একজন দেখি না। কি দেখবি? কি দেখবি? তুই কম এখানে সুটা ভাই দাঁড়া, কোনো ধারণাই নাই। ওকে 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 ছাড়বো তো, দুজনাকে ছাড়বো আজকে। আপনার শক্তি বেশি হয়েছে না? ভালোভাবে আমি করছি, আমি চাই না আপনার কোনো ক্ষতি হয়। আমি চাচ্ছি না আপনার কোনো ক্ষতি করি, ভালোভাবে করছি। এখান থেকে তো আপনারা তো দুইজন, আপনার মতো আরো 100 জনের শক্তি আমার কাছে আছে, তাহলে আপনারা আমি কি করতে পারি এটা বুঝেন। ভালোভাবে বলেছি, ভালোভাবে চলে যান এখান থেকে। আমরা ভালোভাবে বলছি এখান থেকে তুই চলে যা, এই বাড়িতে চলে যা। মানে এত কিছু করার পরও এর মধ্যে কোনো পরিবর্তন নাই। কোনোভাবে কোনো পরিবর্তন পাবি না তুই। আজকে তো ভালো লাগছে না। গোল আসতে করেন, গোল আসতে করেন। আসতে করেন কেবল। আমি যেটা কব কথা ভালোভাবে উত্তর দেবেন, আসতে। উঠে বসেন, দুজনে বসেন, বসেন দুজনে বসেন, সোজা বসেন। এখন কি আপনারা এখানে যাচ্ছেন কি? আমার সম্পর্কে তো ধারণা পাইছেন যে আমি কি করতে পারি আপনাদের। আপনারা যত শক্তিশালী হন আমার এখান থেকে যেতে পারবেন না, আমার অনুমতি ছাড়া এই দাগের বাইরে যেতে পারবেন না। আপনারা একটা জিনিস বারবার ভুলে যান, সেটা হলো আপনারা জিন জাতি যত শক্তিশালী হন মানুষের উপরে না, আল্লাহ মানুষকে উপরে দেবো, বড় মর্যাদা দিয়ে বানাতে। আপনারা তো অনেক উপরে। মানে এর সাথে কোনোভাবে কোনো কথা বলার লাভ নেই। কি করে আসে এখানে?
আপনারা দুজনাকে আমি 60 বারের মতো বলতে যাচ্ছি যে আপনারা কি এখান থেকে যাবেন কিনা সেটা বলুন। আমার সাথে কথা বলেন, 60 বারের মতো বলেছি যে আপনারা এখান থেকে যাবেন কিনা। ভালো করে বলেছি, এখনো সময় আছে, আমার সাথে কথা বল। 60 বারের মতো বলছি, তাছাড়া আপনাকে বন্দি করতে চাইছিলাম, বন্দি করবো না, একবারে ধ্বংস করে ফেলবো, একবারে ধ্বংস করে ফেলবো। কথা আপনার ভালো লাগছে না তো? কথা কন, বলছি না আমি একবারই যে আপনারা যত শক্তিশালী হয় আমার তো বড় না, এখান থেকে যাইতে হলে আরো অনুমতি নিয়ে যাইতে হবে। এখানে ডাকছি মানে আমার অনুমতি ছাড়া আপনারা এখান থেকে যাইতে পারবেন না। আর ভাবছিলাম বন্দি করে যাবো, যদি কথা না শুনেন বন্দিও করবো না, একবারে ধ্বংস করবো। তুই কি চাস এটা বল? আমার চাওয়ার কিছুই না, আপনি এই বাড়ি ছেড়ে আপনারা দুইজন একবারে চলে যাবেন, আর কোনো সমস্যা করা হবে না এই বাড়ি। এই বাড়ি ছেড়ে যেতে হবে তো? দুইজনারে যেতে হবে এবং একবারে। কিন্তু কিছু শর্ত আছে যে, একটা শর্ত আছে। শর্ত কি? শর্ত মানার মতো হলে মানবো, না হলে আমি আপনারা শর্ত মানতে বাধ্য না। আমরা যেটা বলবো ওটা করতে হবে তোর। আমার কথা না শুনলে আপনারা বিপদ, আপনাদের কথা আমি শুনতে বাধ্য না। আপনাদের ডাকছি মানে বুঝতে পারছেন কি? যদি পছন্দ হয় তাহলে মানবো, না হলে কিন্তু মানবো না। এই যে ব্যবস্থা করেছি একবারে। আজকে কি বার? কি বার আজকে? আপনারা হিসেব করে বাইর করেন, ও আমার দরকার নাই। আজকে মঙ্গলবার না? আমাদের শর্তটা হলো এখানে শনিবারের রাত্রেবেলা 2টা খাসি দিয়ে যাইতে হবে, তাহলে আমরা চলে যাবো, নাহলে যাবো না। এই ঘরের ভিতর দিয়ে যেতে হবে। এটা আপনার শর্ত, 2টা খাসি। শর্ত, হ্যাঁ 2টা খাসি। এখন যেহেতু আমি আরেকজনের বাড়িতে আইছি, আর এইটার সমস্যার সমাধানের জন্য আমার ডাকছে, তাই আসছি। সমস্যার সমাধান করার জন্য আমার যা করতে আমি তাই করবো। এখন তো বাড়িওয়ালাও আছে, দেখতে অবশ্যই আছে। এখন বাড়িওয়ালা যদি রাজি হয় তাহলে দেওয়া হবে, না হলে তো আর দেওয়া কি সমান কাশি দিতে হবে। 2টা খাসি দিতে হবে 2টা। শনিবারের রাত্রেবেলা 12টার দিকে এই জায়গায় দিয়ে যাবি। সেটা আমরা চলে যাবো, এখান থেকে একবার চলে যাবেন। হ্যাঁ, একেবারে ওই জায়গায় আসবো না। আসলে আমি কিন্তু চাইলে এই জায়গায় বন্দিও করতে পারি, বা আবার একবারে মারি ফেলতে পারি, হত্যা করতে পারি। কিন্তু এই জিনিসটা খারাপ হয়ে যায়, যেহেতু তারা একটা শর্ত দিছে। তো শর্তটা যেহেতু দিছে, আর ওই শর্ত এই বাড়িওয়ালার উপরে দিবি, এটাই স্বাভাবিক, যেহেতু এই বাড়ির মালিক আছে। তোরা যেমন একটা শর্ত নিয়ে এসেছিস, আমাদের এখান থেকে তাড়াবে, আমাদের শর্তটা পূরণ করতে হবে। তাহলে শর্তটা আসলে মানবি কিনা সেটা বাড়িওয়ালা থেকে আমাদের শুনতে হবে। আর বাড়িওয়ালা খালা আমার সামনেই আছে, আমরা খালা থেকে শুনে নিয়েছি। তো খালা, আপনি তো সবকিছু দেখলেন শুনলেন, তে এরা তো 2টা খাসি চাইছে, আপনি কি খাসি দিবেন? সমাধান হলে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে। আসলে বাড়িওয়ালা খালার কোয়ার উদ্দেশ্য এভাবে, মানে মুরব্বী মানুষ তো, সামনাসামনি ক্যামেরার সামনে ওইভাবে অত কথা ওইভাবে সাজায় খুবইও না বা করতে পারবেও না। বাড়িওয়ালা খালা বলছে যে বাড়ির যদি সমস্যার সমাধান হয় তাহলে অবশ্যই সে খাসি, যেহেতু এর দাবি,
খাসি দিয়ে দিবি, কিন্তু উদ্দেশ্য একটাই, বাড়ির সমস্যাটা সমাধান হতে হবে, যাতে এখানে আর কোনো রকম সমস্যা না থাকে। না, যদি খাসি দেয় তাহলে আমরা আর এখানে থাকবো না। আমরা চলে যাবো। আচ্ছা চলে যাবেন। আর কখন আসবো না এই কথা ঠিক আছে, আর আপনাদের সামনেই তো বাড়িওয়ালা খালাও রাজি হয়েছে, আপনারা তাহলে আমি এখান থেকে আপনাদের বিদায় দিয়ে দিব। এখানে যেহেতু সমস্যা ছিল, আপনারা চলে গেলে তো সমস্যার সমাধান হয়ে যাবে। আর আমরাও আসছিলাম এই বাড়ির সমস্যার সমাধানের উদ্দেশ্যে, আজ 2 দিন আসলাম। তো শনিবারের মধ্যে কিন্তু দিতে হবে, সেটাও 12টার মধ্যে। রাত 12টার মধ্যে। আচ্ছা, আর এই ঘরে রেখে যেতে হবে, এই তো? হ্যাঁ, এই ঘরেই আচ্ছা ঠিক আছে। রেখে তোরা চলে যাবি, আমরা এরপরে চলে না, যাবো। রেখে তো আর এটি কেউ থাকবি না, আপনার মতো আপনারা নিয়ে চলে যাবেন, এই জায়গাটাতে আর কোনো সমস্যা না থাকবে। ঠিক আছে। তাহলে যেহেতু তারা একটা ছোট দাবি করছে, দাবি বাজে লাখালা মানছে, এখন আমি আমার আসন থেকে এর দুজনের বিদায় দিয়ে দিই, দুজনে চলে যাক। আর শনিবারের দিন রাত্রে এখানে 2টা খাসি রেখে দিলাই, এরা মানে এখান থেকে একবারে চলে যাবি। ধরে তো তোমার 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 উঠো, সমস্যা নেই, আর কোনো সমস্যা নেই। পানি দাও, পানি দাও, পানি দিয়ে দাও, পানি খাও। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন যে আমরা কিন্তু এই বাড়ি গতকালকেও আসছিলাম, আবার আজও এসে আসন দিছি, কিন্তু এই জায়গায় বাড়ির যে সমস্যাটা ছিল সেই সমস্যার সমাধানের উদ্দেশ্যে আমরা আসন দিছিলাম। তে আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছা আজকে আমরা সেই সমস্যার সমাধান করতে পারছি। তারা ছোট একটা দাবি রাখছে যে 2টা খাসি দিতে হবে। আমি যদি ইচ্ছে করতাম যে তারে সেটাও দিব না, বন্দি করে রাখবো, করতে পারতাম, কিন্তু এটা আসলে একটা খারাপ দেখা যায়। তারা যেহেতু চলে যেতে চাইছে, ছোট একটা দাবি রাখছে, তো বাড়িওয়ালা খালাও সেই দাবিটা মেনে নিছে, যার কারণেই শনিবারে এখানে খাসি রাখা হবে। আর খাসিলে তারা চলে যাবে, আর খাসিলে চলে গেলে এই জায়গার সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। আর আমরা যেহেতু সমস্যার সমাধানের উদ্দেশ্যে আসছিলাম, তো এখন আমরা এখান থেকে বিদায় নিব, যেহেতু সমস্যার সমাধান হয়ে গেছে, এখন আমরা এখান থেকে চলে যাবো। আসসালামু আলাইকুম।